দুরুদ শরীফের আমল করলে সরাসরি আসমান থেকে গায়বী সাহায্য পাওয়া যায়। কিতাব থেকে একটা ঘটনা বলবো, শুনলে আশ্চর্য হবেন। দুরুদ শরীফ পড়লে কিভাবে আসমান থেকে গায়বী সাহায্য পাওয়া যায়। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিল, নাম তার আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় একজন আল্লাহর ওলি ছিল। উনি একদিন তার ভক্তবিন্দুদেরকে নিয়ে রওনা করলেন। যেতে যেতে লম্বা পথ পাড়ি দিতেছেন, মরুভূমির মধ্যে দিয়ে চলতেছে। হঠাৎ করে মরুভূমির মধ্যখানে আজানের সময় হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল। সবাই বলে আল্লাহর ওলি, আজানের সময় তো হয়ে গেল, নামাজের সময় তো হয়ে গেল, আমরা যে নামাজ আদায় করব এখানে তো অনেকেরই ওযু নাই, কিন্তু এই মরুভূমির মধ্যে পানির ব্যবস্থাও নাই। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি চতুর্দিকে তাকায়, কোনো গাঁও গ্রাম নাই, বিশাল বড় মরুভূমি। এই মধ্যখানে কোথায় পানি পাবে? সবাই টেনশন শুরু করে দিল। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমরা কোনো টেনশন করবা না, আল্লাহর উপরে ভরসা করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেবে। তোমরা কেউ টেনশন করবে না, আল্লাহর উপরে ভরসা করো, ধৈর্য ধারণ করো, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দেবে। ভক্তবিন্দুরা বলে, এই বিশাল বড় মরুভূমির মধ্যে কোথায় পানি পাবো? পানির কোনো নিশানা নাই। সবাই দুশ্চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। অনেক লম্বা সময় ধরে অপেক্ষা করতেছে, কোনো পানির ব্যবস্থা নাই। সবাই চতুর্দিকে ছুটাছুটি করে, কোথাও পানি নাই। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে তাকাইয়া দেখে সামনে একটা কূপ দেখা যায়। উনি অনেক আনন্দিত হয়ে গেলেন, কূপ পাইলাম, নিশ্চয়ই কূপের মধ্যে পানি আছে। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি কূপের পাশে চলে গেলেন। কূপের পাশে গিয়া দেখে কূপের মধ্যে পানি আছে, কিন্তু পানি এত নিচে, উঠাইবার মতো কোনো বান্ড নাই, রশি নাই, বালতি নাই, পানি উঠাবে কিভাবে? আগে ছিল এক চিন্তা, এখন মাথায় আরেক চিন্তা, হারে আগে তো পানি নাই, কিন্তু এখন পানি পাইলাম, কিন্তু এত নিচে পানি উঠাইব কিভাবে? আল্লাহর বান্দা টেনশন করতেছে, কূপের চতুর্পাশে ঘুরতেছে, কিন্তু কোনো বুদ্ধি পায় না। সমস্ত ভক্তবিন্দুরা চলে এলো, পানি উঠাইবার মতো কোনো বান্ড নাই, পানি উঠাইবার মতো কোনো রশি নাই, অনেক নিচে পানি। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি টেনশনে পড়ে গেল। অনেক লম্বা সময় ধরে ঘোরাফেরা করতেছে, কিন্তু পানি উঠাইবার কোনো বুদ্ধি নাই। কিভাবে পানি উঠাবে? ব্যবস্থা নাই। এই দৃশ্য দেখতেছিল, দূর থেকে একটা ছোট্ট মেয়ে হঠাৎ করে দৌড়াইয়া চলে এলো। এই মেয়েটা দৃশ্য দেখিয়া দৌড়াইয়া আসে বলে, ও আল্লাহর বান্দারা, অনেক লম্বা সময় ধরিয়া দেখতেছি আপনারা কূপের চতুর্পাশে ঘোরাঘুরি করতেছেন, কারণটা কি আমারে বলেন। আল্লাহর ওলি বলে, মা তুমি ছোট মানুষ, তোমাকে বললে কোনো ফায়দা হবে না। মেয়েটা বলে, ও আল্লাহর ওলি, আপনি আমাকে বলেন, আমি দেখি আপনাদের কোনো উপকার করতে পারি কিনা। এবার আল্লাহর ওলি বলে, মা তুমি ছোট্ট মানুষ, তুমি কি উপকার করবে? আল্লাহর বান্দা আপনি বলেন। ও মা, এই যে কূপ দেখতেছো, এই কূপের নিচে পানি, আমরা মুসাফির বহু দূর থেকে সফর করে এসেছি, ওযু করবার জন্য পানির প্রয়োজন, নামাজের সময় হয়ে গেল, নামাজ আদায় করব, কিন্তু পানি নাই। আমরা পানি তালাশ করিয়া পাইলাম এই কূপের মধ্যে, কিন্তু এত নিচে পানি, উঠাইবার মতো কোনো বান্ড নাই, আমরা কিভাবে পানি উঠাবো? মেয়েটা বলল, আল্লাহর ওলি টেনশন করবেন না, একটু অপেক্ষা করেন, আল্লাহর উপরে ভরসা করেন, ধৈর্য ধারণ করেন। বলে, মা কিভাবে? বলে, আমি ব্যবস্থা করতেছি, আপনারা পাশে গিয়া দাঁড়ান। আল্লাহর ওলি তার ভক্তবিন্দুদেরকে নিয়ে পাশে গিয়া দাঁড়াইলেন। মেয়েটা কূপের পাশে ঘোরা শুরু করে দিলেন, ঘুরতেছে আর কি যেন পড়তেছে মনে মনে, তিনবার ঘুরান দিলেন, আর মেয়েটা কি যেন পড়িয়া কূপের মধ্যে একটু থুতু নিক্ষেপ করে দিলেন। থুতু নিক্ষেপ করতে দেরি, কূপের পানি নিচ থেকে লাফ দিয়ে উপরে উঠা আসতে দেরি হলো না। কূপের পানি মুহূর্তের মধ্যে নিচ থেকে লাফ দিয়ে উপরে চলে আসছে। এবার মেয়েটা বলে, ও আল্লাহর বান্দারা, ওযু করেন, গোসল করেন, পানি পান করেন, আপনাদের বান্ড পরিপূর্ণ করেন, আমি চললাম। আল্লাহর ওলি বলে, মা একটু দাঁড়াও। বলে, কেন? মা
আমার মানুষ এত বড় আল্লাহর ওলি জানে, কিন্তু তুমি যে কারামতটা দেখাইলা ও মা আমি পর্যন্ত তোমার কাছে ফেল হয়ে গেলাম। ও মা কি এমন আমল করেছো, কি মনে মনে পড়েছো যার কারণে তুমি থুতু নিক্ষেপ করতে দেরি হয়েছে, কূপের পানি নিচ থেকে উপরে উঠতে দেরি হয় নাই? মেয়েটা বলে আল্লাহর ওলি তেমন কোনো আমল আমার নাই, আমি ছোট্ট মানুষ, আমি আর তেমন কি জানি, তেমন ইলম কালামও আমার নাই, আমি তেমন কোনো কিছু জানি না। ও মা বলো কি এমন আমল করেছো, কোন কারণে আল্লাহ তাআলা এমন ইজ্জত সম্মান তোমারে দান করেছে, তোমার জবান এত দামি বানাইয়া দিছে, তুমি কূপের মধ্যে থুতু নিক্ষেপ করতে দেরি হয়, পানি উপরে উঠতে দেরি হয় না? মেয়েটা এবার বলে ও আল্লাহর বান্দারা, আমি আমার কথাটা বলতে চাইছিলাম না, কিন্তু আপনারা বারবার বলবার কারণে আমাকে বলতে হয়। বলো রে মা। আল্লাহর ওলি আমার মা বড় গরিব মানুষ, আমরা মাঠে বকরি বেড়া দুম্বা চড়াই, আমি ছোট্ট মেয়ে মাঠের মধ্যে বকরি বেড়া দুম্বা চড়াই। আমার মা বলে মা মাঠে ঘাটে বকরি বেড়া দুম্বা চড়াও, বাঘ ভাল্লুক থাকতে পারে, অনেক সময় পাহাড়ের ওই পাশ থেকে বাঘ এসে আমাদের বকরি নিয়ে যায়। আমার মা বলে তুমি একটা আমল করবা, যদি তুমি আমল করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এবং তোমার মালকে হেফাজত করবে। আমি বললাম মা কি আমল? যতক্ষণ পর্যন্ত বকরি বেড়া দুম্বা ছড়াইবা দুরুদের আমল করবা, দুরুদ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহর ওলি তেমন কোনো আমল আমি করি না, শুধু দুরুদের আমল করি। আমি সব সময় দুরুদ পাঠ করি, যখনই সময় পাই দুরুদ শরীফ পাঠ করি, আমি শুইতে গেলে দুরুদ শরীফ পাঠ করি, আমি বসা অবস্থায় দুরুদ শরীফ পাঠ করি, আমি চলা অবস্থায় দুরুদ শরীফ পাঠ করি। এই দুরুদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবানের দাম এত বাড়াইয়া দিছে, এই জবান দিয়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিতে দেরি করে না। এই যে আমি কূপের মধ্যে 3 বার দুরুদ পড়ে থুতু নিক্ষেপ করেছি, যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা কূপের নিচের পানি উপরে উঠাইতে বাধ্য করে দিয়েছে। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার 10টি রহমত নাজিল করবে। একবার আল্লাহর নবী মন খারাপ বসে আছে, জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মনটা কেন খারাপ? আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল ভাই উম্মতের চিন্তায় আমার মনটা খারাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাহমাতুল লিল আলামিন কেমনে সহ্য করব? এবার জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না, আপনার মন খারাপ করবেন না গো নবী, আপনার উম্মতদেরকে আপনি বলে দিবেন যদি আপনার উম্মতের আমল কম হয়, আপনার উম্মত যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, আমি জিবরাইল ফুলসিরাতের পুল এপার থেকে ওই পার বিজলির মতো পার করে দেব। মিকাইল শুনে বলি ইয়া রাসূলুল্লাহ জিবরাইলের কথা শুনে আপনি হেসে দিলেন, তাহলে আমার কথাটা শুনেন, আপনার উম্মতের আমল যদি কম হয়, আপনার উম্মত যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, আমি মিকাইল আমার হাতে আপনার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর ফেরেশতারা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ প্রেরণ করেন। আল্লাহ পাক বলেন অতএব হে মুমিনেরা তোমরা তোমাদের নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপরে দরুদ শরীফ পাঠ করে মুহূর্তের মধ্যে একদল ফেরেশতা আছে, তার নাম ঠিকানা সহ তার দরুদরা আমার রওজা পাকের মধ্যে পৌঁছাইয়া দেয়। আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি বিশাল কাফেলা নিয়ে হজের দিকে রওনা করছে। যেতে যেতে লম্বা পথ, হঠাৎ করে পথির মধ্যে একজন অসুস্থ হয়ে গেল সঙ্গী। এমন অসুস্থ চলতে পারে না,
সাথে তার সন্তানও ছিল। আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, উনি যেমন অসুস্থ, চলতে পারবে না, হজে যাইতে পারবে না, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। পরামর্শ হয়ে গেল, সন্তানকে বলা হলো, তুমি তোমার আব্বাজানকে নিয়ে এখানে থাকো, তোমার আব্বাজান সুস্থ হইলে তোমার আব্বাজানকে নিয়ে বাইতুল্লাহর দিকে যাইবা, কারণ তোমাদের জন্য, তোমার আব্বার জন্য এত বড় কাফেলা এখানে রাখা সম্ভব নয়। আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সবাই চলে গেল। ওই সন্তানটা বাবার দেহটা নিয়ে, বাবারে নিয়ে অসুস্থ অবস্থায় ময়দানের মধ্যে বসে আছে। একদিন, 2 দিন, 3 দিন যায়, অসুস্থ বাড়তে আছে। হঠাৎ করে ইন্তেকাল করেছে, কিন্তু বিপদের উপরে আরো বিপদ। ইন্তেকাল করেছে, যতটা বিপদ, ইন্তেকালের পরে এমন একটা ঘটনা ঘটলো, আরো বেশি বিপদ। বাবার চেহারা মৃত্যুর সাথে সাথে শুকরের চেহারা হয়ে গেল। ওই যুবক চোখের পানি সারিয়ে কান্দে, হারে আমি যে আশেপাশের গাঁও গ্রামের মানুষদেরকে ডাকাডাকি করব, আমার বাবার চেহারা শুকরের চেহারা হয়ে গেল। এলাকার লোকেরা এসে দেখলে আমার কি বলবে? বলবে, তোমার বাবা মনে হয় বড় পাপী ছিল, আর পাপ না করলে চেহারা এমন শুকরের চেহারা কেন হলো? আমি আশেপাশের লোকদেরকে কেমনে কি বলবো? ওই যুবক চোখের পানিগুলো সারিয়ে কাঁদতেছে। হঠাৎ করে কান্না করে করে কোনো চিন্তা ভাবনা করতে পারে না, কেমনে আমার বাবাকে দাফন করব, কোথায় গিয়ে আমি কবরস্থান করব, কোথায় গিয়ে আমি আমার বাবার কবরস্থ করব, কাফন কোথায় পাবো? এইরকম চোখের পানিগুলো সারিয়ে সারিয়ে কান্দে কান্দে হঠাৎ করে ওই যুবকের চোখের মধ্যে একটু তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। হঠাৎ করে ঘুমের করে তাকিয়ে দেখে একটা যুবক মানুষ, মাথার মধ্যে পাগড়ি, হাতের মধ্যে তাসবিহ, সুন্দর জুব্বা পরে এসে হাজির হয়ে গেল। এসে বলে, যুবক তুমি চোখের পানি সারিয়া কেন কান্না করো? বলে, ও আল্লাহর বান্দা, কি আপনি আপনারে চিনতে পারি নাই? আমি বড় বিপদের মধ্যে পড়ে গেলাম। কি বিপদে পড়ে গেছো? দেখেন না, হজের জন্য রওনা করলাম পিতাকে নিয়ে। আমার পিতা রাস্তার মধ্যে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করে কিন্তু ক্ষান্ত হয় নাই, আমার আব্বার চেহারা শুকরের চেহারা হয়ে গেল। এখন আমি আমার আব্বাকে নিয়ে বিপদের মধ্যে পড়ে গেলাম। আমি তো বাইতুল্লাহ যাইতেই পারলাম না, সবাই চলে গেল। আমার আব্বারে দাফন করব, টেনশনে পড়ে গেলাম। এলাকার লোকদেরকে ডাকাডাকি করব, কবরস্থ করব। এসে যদি দেখে আমার আব্বার চেহারা শুকরের চেহারা হয়ে গেল, আমাকে প্রশ্ন করলে কি জবাব দেব? কিন্তু আমার আব্বার চেহারা শুকরের চেহারা কেন হলো আমি বুঝতে পারি নাই। আমার আব্বা এমন তো কোনো পাপ করে নাই যে কারণে শুকরের চেহারা হয়ে যাবে। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। এবার ওই যুবকটা বলে, তুমি কাঁদবা না, তুমি টেনশন করবা না, তোমার আব্বার মুখের কাপড়টা একটু সরাও। বলে, কেন? বলে, আমি একটু দেখতে চাই। তখন যুবক যখন তার বাবার সামনের চেহারার কাপড়টা সরাইলেন, তখন ওই যুবক এই চেহারার মধ্যে একটু বিসমিল্লাহ বলে হাত বুলাইয়া দিল। হাত বুলাইয়া দিতে দেরি, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো জলজল জলজল করতে দেরি হয় নাই। এবার যুবকটা আশ্চর্য হয়ে বলে, ও আল্লাহর বান্দা, কে আপনি চিনতে পারি নাই, কি আপনার পরিচয়? এই বিপদের মধ্যে আপনি আমারে সাহায্য করলেন, কি আপনার নাম একটু আমারে বলেন। তখন ওই যুবক বলে, যুবক তুই কি আমার চিনতে পারো নাই? না, চিনতে পারি নাই। বলে, আমি রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও রহমাতুল লিল আলামিন, আপনি কেমনি জানলেন আমার আব্বা এখানে বিপদের মধ্যে পড়ে আছে? বলে, তুমি তো জানো না, তোমার আব্বা প্রতিদিন 200 বার দুরুদের আমল করত। সকালে 100 বার দুরুদ আমার উপরে পাঠ করত, সন্ধ্যাবেলা 100 বার দুরুদ আমার উপরে পাঠ করত। একজন ফেরেশতা আছে, দুরুদ পড়ার সাথে সাথে দুরুদ আমার রওজা পাকের মধ্যে পৌঁছাইয়া দেয়। আজকে সন্ধ্যাবেলা তোমার আব্বার দুরুদ আমার কাছে জমা হয় নাই। আমি বললাম, কি রে ফেরেশতা, আমার ওই উম্মতের খবর কি? আমার ওই উম্মত দৈনিক 200 বার দুরুদ পাঠ করত, আজকে তার রাত্রে বেলার দুরুদরা আমার কাছে পৌঁছে নাই। হঠাৎ করে ওই ফেরেশতা বলে, ও রহমাতুল লিল আলামিন, আপনি তো জানেন না আপনার উম্মতের বড় ভয়ঙ্কর অবস্থা। বলে, কি অবস্থা? বলে, হজে যাইতেছিল, রাস্তার মধ্যে ইন্তেকাল করেছে। ও রহমাতুল লিল আলামিন, আপনার ওই উম্মতের চেহারা শুকরের চেহারা হয়ে গেছে।
দাফন করবার জন্য তার সন্তান বড় টেনশনে আছে। এই সন্ধ্যার আগে ইন্তেকাল করবার কারণে আপনার ওই উম্মত দুরূদ শরীফের আমল করতে পারে নাই, দুরূদ পড়তে পারে নাই। আল্লাহর নবী গো, আপনার উম্মতরা বড় বিপদের মধ্যে আছে। এই কথা শুনবার পরেই রাহমাতুল লিল আলামিন বলে, কই? বলে অমুক জায়গার মধ্যে অমুক মরুভূমির মধ্যে লাশটা পড়ে আছে। তার সন্তান সেখানে বসে বসে চোখের পানিগুলো সারিয়া কাঁদতেছে। ও যুবক শোনো, তখন আমি আর রওজাপাকে থাকতে পারি নাই। আমার উম্মত আমার উপরে দুরূদ পড়তো, আর আমার উম্মত বিপদের মধ্যে পড়ে যাবে। আমি রাহমাতুল লিল আলামিন রওজাপাকে কেমনে থাকবো? এই জন্য আমার উম্মতের বিপদের সময় আমি নবী তার কাছে চলে এসেছি। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা বেশি বেশি আমার কাছে পেতে যাও, তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো, বেশি বেশি নামাজ আদায় করে আমাকে সাহায্য করো। হযরত বিলাল চোখের পানিগুলো সারিয়ে সারিয়ে কান্না করে। আল্লাহর পয়গম্বর বলে, বিলাল চোখের পানিগুলো সারিয়ে কেন কান্না করো? বিলাল বলে, ও রাহমাতুল লিল আলামিন, আমি যখন মিনারের মধ্যে দাঁড়াই আজান দেই, আপনাকে আমি মিম্বারের মধ্যে দেখি, আমি আপনার দিকে তাকাইলে আপনি মুস্কি মুস্কি হাসি দেন গো নবী। আমি আপনারে না দেখলে থাকতে পারি না গো নবী, আমি আপনারে না দেখলে আমার সহ্য হয় না গো নবী। ও রাহমাতুল লিল আলামিন, এক নজর আপনারে না দেখলে আমার কলিজা শীতল হয় না। কিন্তু কিয়ামতের ময়দানে ওই দিন তো কোটি কোটি মানুষ থাকবে, ওই দিন আমি আপনার কোথায় খুঁজিয়া পাবো গো রাহমাতুল লিল আলামিন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল তুমি বেশি বেশি দুরূদের আমল করো রে বিলাল। যত বেশি বেশি দুরূদ পাঠ করবা, ওই কিয়ামতের ময়দানে তত বেশি আমি নবীর কাছে পাইবা। বিলাল আরো কান্না করে, ও রাহমাতুল লিল আলামিন, আমারে আরো কিছু বলেন, আমি আপনার কোথায় গেলে সহজে পাবো? আল্লাহর পয়গম্বর বলে, বিলাল আমার তিনটা জায়গার মধ্যে গেলে পাইবা। কখনো কখনো মিজানের পালার সামনে যাব, আমার উম্মতের নেকি বদির ওজন হবে, আমি রাহমাতুল লিল আলামিন দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখব। কখনো কখনো দৌড়াইয়া ফুলসিরাতের ফুলের কাছে যাব, না জানি আমার উম্মত কাটিয়া কাটিয়া জাহান্নামের মধ্যে পড়িয়া যায়। কখনো কখনো জাহান্নামের দরজার সামনে যাব, না জানি আমার কোন উম্মতকে ধাক্কা মারিয়া জাহান্নামের মধ্যে ফেলাইয়া যায়। বিলাল এই তিনটা জায়গার মধ্যে ছাড়া আমি আর কোথাও থাকবো না, এই তিন জায়গার মধ্যে গেলে আমারে পাইবা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী আমি বেশি বেশি দুরূদের আমল করব যেন কিয়ামতের ময়দানে আপনারে সবচেয়ে কাছে পাই। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার 10টি রহমত নাজিল করবে। বিপদে পড়লে দুরূদের আমল করবেন, দুশ্চিন্তায় পড়লে দুরূদের আমল করবেন, টেনশনে পড়লে দুরূদের আমল করবেন, অভাবে পড়লে দুরূদের আমল করবেন, ইবাদত করবেন দুরূদ শরীফ দিয়ে শুরু করবেন। যেই দোয়ার মধ্যে দুরূদ শরীফ নাই, ওই দোয়া কিন্তু কবুল হয় না। নামাজের মধ্যে দুরূদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরুদে ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন, না পারলে ছোট দুরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, যত বেশি দুরূদ পাঠ করবেন দুশ্চিন্তা দূর হবে, টেনশন দূর হবে, অভাব দূর হবে, মুসিবত দূর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ থেকে হেফাজত করবে। শুনলে আশ্চর্য হবেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় দুইজন দামি সাহাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ও রাহমাতুল লিল আলামিন, আমরা তো আপনার কাছে তেমন কোনো কিছু চাই না। ও নবী, বহুদিন হয় একটা মাছ খাইতে পারি না, আপনি অনুমতি দিলে একটা মাছ কিনে খাইতে পারি। আল্লাহর পয়গম্বর
বললেন যাও যাও, আমার দুইজন প্রিয় সাহাবী আমার কাছে মাছ খাইবার জন্য আপত্তি করেছে, টেনশন নাই, যাও যাও মদিনার বাজার থেকে একটা বড় মাছ কিনে নিয়ে আসো। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন দামি সাহাবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে নবীদের পরে সবচেয়ে দামি 1 নম্বর আবু বকর, 2 নম্বরে ওমর। এই দুইজন দামি সাহাবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাছ খাইতে চাইছে। আল্লাহর হাবিব বললেন যাও মদিনার বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে আসো। দুইজন সাহাবী একটা মাছ কিনিয়া দুইজন সাহাবী সুন্দর করিয়া ইনসাফ করিয়া ভাগ করলেন। আবু বকর 1 ভাগ নিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা 1 ভাগ নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিবিরে বলে, বিবি আমি গোসল করে আসতেছি, মাছটা সুন্দর করিয়া বাজে করিয়া রান্না করো, বহুদিন হয় মাছ খাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ও বিবি সুন্দর করিয়া মাছটা বাজে করিয়া রান্না করো, গোসল করিয়া আসিয়া মাছটা খাবো। দুইজন সাহাবী গোসল করবার জন্য চলে গেলেন, এদিক দিয়ে বিবিরা রান্না বান্না বসাইয়া দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিবি যখন মাছটা বাজি করবার জন্য চুলার মধ্যে দিল, মুহূর্তের মধ্যে আগুন বন্ধ হয়ে গেল। দ্বিতীয়বার দিল, আগুন বন্ধ হয়ে গেল। তৃতীয়বার দিল, আগুন বন্ধ হয়ে গেল। বিবি তো আশ্চর্য হয়ে গেল, বুঝলাম না কিরে, এমন তো কোনোদিন হয় না, মাছ বাজবার জন্য আগুনে দিলাম, আগুন বন্ধ হয়ে গেল। ওইদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি মাছ বাজি করবার জন্য যখন আগুনে দেয়, আগুন বন্ধ হয়ে যায়, আগুনে দেয়, আগুন বন্ধ হয়। 1 বার 2 বার 3 বার আশ্চর্য হয়ে গেল, বুঝতে পারলাম না, জীবনে যত মাছ বাজি করলাম আগুন বন্ধ হয় না, আজকে দিলেই আগুন বন্ধ হয়, কারণটা বুঝলাম না। আবু বকর গোসল করে বাড়িতে আসলেন, বিবিরে বলে, বিবি বাজি করিয়া রান্না করছো? বলে না, রান্না করি নাই। কেন? বলে এমন মাছ জিন্দেগিতে দেখি নাই। কি হয়েছে? ও স্বামী আমার, আগুন জ্বালাইয়া যখন আমি চুলার মধ্যে তৈল দিয়া মাছ বাজি করবার জন্য দেই, মুহূর্তের মধ্যে আগুন বন্ধ হয়ে যায়। বহুবার চেষ্টা করলাম, আগুন জ্বালাইতে পারি না। বিবি তখন বলল তাই নাকি? বলে হ্যাঁ। আবু বকর বলে আমার কাছে দাও। আবু বকর নিজের হাতে দিলেন, আগুন বন্ধ হয়ে যায়। 2 বার 3 বার দিলেন, বন্ধ হয়ে যায়। ওমরের কি অবস্থা? ও বিবি মাছ বাজি করিয়ে রান্না করছো? বলে না, পারি নাই। কেন? বলে এমন মাছ জিন্দেগিতে দেখি নাই, আগুনে দিলেই মুহূর্তের মধ্যে আগুন বন্ধ হয়ে যায়। ওমর বলে আমার কাছে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে দিলেন, আগুন বন্ধ হয়ে যায়। 1 বার 2 বার 3 বার। দুইজন সাহাবী আশ্চর্য হইয়া বলে, আবু বকর, ও ওমর, আশ্চর্য ঘটনা, মাছ তো বাজি হয় না, তোর রাহমাতুল লিল আলামিনের কাছে যায়। দুইজন সাহাবী দৌড়াইয়া গিয়া বলে, নবী জীবনে এমন ঘটনা দেখিনি। বলে কি হয়েছে? আপনার কাছ থেকে তো অনুমতি নিলাম মাছ খাওয়ার জন্য। বলে হ্যাঁ। দুইজন ভাই আমরা বাজারে গেলাম, মাছ কিনে নিয়ে আসলাম। মাছটা সুন্দর করিয়া আমরা 2 ভাগ করিয়া ইনসাফ করিয়া বাড়িতে নিয়ে গেলাম। বিবিরে বললাম বাজে করিয়া রান্না করো, আগুনে দিলে আগুন বন্ধ হয়ে যায়। এ কেমন মাছ বুঝতে পারি নাই। 1 বার 2 বার 3 বার চেষ্টা করলাম, আমি আবু বকর চেষ্টা করলাম, আমি ওমর চেষ্টা করলাম, আগুন বন্ধ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলল, তোমরা টেনশন করবে না, আমি নিজে যাব, নিজের হাতে মাছ বাজি করব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাঁটি হাঁটি পা পা করে চলে আসলেন। আয়েশা বলে, দাও আমার কাছে আগুনটা দাও। রাহমাতুল লিল আলামিন নিজের হাতে আগুন জ্বালাইলেন। আগুন জ্বালাইবার পরে তৈল গরম করলেন। আল্লাহর পয়গম্বর নিজে তৈলের মধ্যে মাছ ছাড়িয়া দিলেন। আল্লাহ নবী যখন বিসমিল্লাহ বলিয়া তৈলের মধ্যে মাছ ছাড়লেন, মুহূর্তের মধ্যে আগুন বন্ধ হয়ে যায়। हर के बाशत आमिले सल्लु मुदाम आतिशे दोज़ख शवद बरवे हाराम। চেষ্টা করলেন আগুন বন্ধ হয়ে গেল। নবী আমার একবার দুইবার তিনবার চেষ্টা করলেন, আগুন বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী নিজেও টেনশনে পড়ে গেল, বুঝতে পারলাম না কিরে। আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ
এইটা কেমন মাছ আমি বুঝতে পারলাম না। আবু বকর চেষ্টা করলে আগুন বন্ধ হয়ে যায়, ওমর চেষ্টা করলে আগুন বন্ধ হয়ে যায়। আমি রহমাতুল লিল আলামিন নিজেও চেষ্টা করলাম, মাছ বাজতে পারি না, আগুন বন্ধ হয়ে যায়। কারণটা কি আল্লাহ আমারে বলেন, আল্লাহ তাআলা বলে ও রহমাতুল লিল আলামিন শুনতে চান? বলে হ্যাঁ শুনতে চাই। বলে আপনার একদল প্রিয় বান্দারা দুরুদ পড়তে পড়তে সমুদ্র দিয়ে চলতেছিল, আর এই মাছটা দুরুদের দুরুদ শুনতেছিল, এই মাছটা দুরুদ শরীফ পড়তেছিল। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে একটা জেলে মাছটা ধরিয়ে বাজারে বিক্রি করে দেয়। মাছ তখন চোখের পানিগুলো ছাড়িয়ে কান্না করে বলতেছিল, আল্লাহ আমাকে জেলে ধরে ফেলেছে, বাজারে বিক্রি করে দিবে, আমাকে আগুন দিয়া জ্বালাইয়া পোড়াইয়া খেয়ে ফেলবে। আল্লাহ যদি আমার হায়াত আর কিছুদিন থাকতো আমি নবীর উপরে আরো বেশি বেশি দরুদ পাঠ করতাম। আল্লাহ নবীর উপরে দরুদ পড়ি আমার মন ভরে নাই। ও রহমাতুল লিল আলামিন আপনার উসিলা দিছে, আপনার উপরে দরুদ পাঠ করে আমি কেমনে তারে জাহান্নামের আগুনে পোড়াবো, আমি কেমনে তাকে দুনিয়ার আগুনে পোড়াবো। ও রহমাতুল লিল আলামিন যেই মাছ আপনার উপরে দুরুদ পাঠ করে, যেই মাছ আপনারে ভালোবাসে, আমি ওই মাছকে শুধু দুনিয়ার আগুন নয়, আমি আল্লাহ ওই মাছের উপরে জাহান্নামের আগুন হারাম করে দিলাম। চিন্তা করে দেখেন দুরুদের কেমন পাওয়ার। যত বেশি দুরুদ পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি ইজ্জত বাড়াইয়া দিবে, বিপদ দূর করে দিবে, বালা মুসিবত দূর করে দিবে। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি দুরুদ পাঠ করো। যত বেশি দুরুদ পাঠ করবে আমি নবীর সাথে মুহাব্বত তত বেশি বেড়ে যাবে। নবীর সাথে যার যত বেশি মুহাব্বত তার সাথে কিয়ামত, কারণ যে যাকে ভালোবাসে তার সাথে হাসর হবে। আল মারউ মা মান আহাব্বা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার সাদৃশ্য অবলম্বন করে, যে যাকে নিয়ে কল্পনা করে, যে যাকে নিয়ে চিন্তা করে, যে যাকে ভালোবাসে, হাসর নাসর তার সাথেই হবে। এই জন্য বেশি বেশি দুরুদের আমল করবেন, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। এই দুরুদ পাঠ করলে আল্লাহ গায়বী সাহায্য দান করেন, গায়বী মদদ দান করেন, বালা মুসিবত দূর হয়, অভাব দূর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই জন্য নিজেও বেশি বেশি দুরুদ পাঠ করবেন, পরিবারের সবাইকে বেশি বেশি দুরুদ পাঠ করবার জন্য এদেরকে উদ্বুদ্ধ করবেন। কারণ দুরুদের মধ্যে এত কল্যাণ আছে যা অন্যান্য আমলের মধ্যে এত কল্যাণ পাওয়া